बात मजा आई दीदार आता करना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना रोशन मेरी दुर्वातों जब बात मजा आई दीदार आता करना। আলহামদুলিল্লাহ দারুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র ইসলামী মজলিসে উপস্থিত সম্মানিত ছাত্রবৃন্দ, প্রথমে জানাই দয়াময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে জান্নাতের একটি বাগানে আসবার মতো বসবার মতো তিনি কিছু কথা বলবার এবং শুনবার মতো ধৈর্য তৌফিক হিম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন। এই জন্য সকলে দিল থেকে ঈমানি আওয়াজের জমাটা নারায়া ঈমানি বলে বলিয়ান ভাইয়া জান্নাতের দরওয়াজায় ধাক্কা লাগানোর জন্য একটু জোরে জোরে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত সত্তর দেশেরই শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরো সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় অত্র প্রত্যেক মাসের মতো এই মাসেও তিনি এক মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশা এবং বসার মতো তৌফিক দান করলেন। বাইরাবার আমরা আজকে এই দুনিয়ার ভিতরে আছি আমাদের এক আল্লাহ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে কোনো সংশয় আছে না? বিন্দু পরিমাণ না। তার মনে কি এটা আছে যে আমাদের নবী ছাড়াও নবী আসতে পারে? না আছে না। জোরে বল না। একজন মুসলমান হওয়ার জন্য অবশ্য কিছু আকীদা আমাদের জানতে হবে। ঈমান কি জিনিস আমাদের বুঝতে হবে। কিছু আকীদা আমাদের ভিতরে যদি না থাকে তাহলে আমরা কিন্তু কেউ মুসলমান হতে পারবো না। প্রথম কথা এক নাম্বার, যেমন মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী কাজ করা। এটা হলো আমাদের ঈমানের মূল তিনটা পয়েন্ট। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী কি করা? কাজ করা। এখন যদি কেউ অন্তরে বিশ্বাস করতেছে, মুখে স্বীকার করতেছে, কিন্তু সে অনুযায়ী কাজ করতেছে না, তাহলে কাজ না করতেছে বিধায় আমি তাকে পরিপূর্ণ মুসলমান বলতে পারতাছি না। মুখে স্বীকার করতেছে, অন্তরে বিশ্বাস করতেছে, তাকে বেশি চেয়ে বেশি ঈমানদার বলা যায়, কিন্তু তাকে মুসলমান বলা যাইতেছে না। কারণ সে কাজ করতেছে না। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থান কি? অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থান, ধরো একজন হিন্দু ধর্ম, তার নামের সাথে হিন্দুত্ববাদের একটা অংশ লাগানো আছে। সে আমরা চাইলেও হিন্দু, না চাইলেও হিন্দু। কারণ কি? তার নামের সাথে হিন্দু নাম যুক্ত। ধরেন সে মূর্তি পূজা করলেও হিন্দু, না করলেও হিন্দু। ঠিক এরকম অন্যান্য সব ধর্মের সাথে এরকম একটা লক্ষণ। সে যদি ধর্ম পালন করে, তারপরেও সে খ্রিস্টান, না পালন করলেও খ্রিস্টান, ইহুদি ধর্ম পালন করলেও ইহুদি, না করলেও সে ইহুদি, ধর্মের ভিতরে আছে। ঠিক মুসলমান ধর্মের